দর্শক স্বাগত টেলিভিশনে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপরেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হাতে লাঠি ছোটা ইট পাটকেল নিয়ে এসে পুলিশের উপর নিক্ষেপ করছেন এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে নিক্ষেপ করছেন। দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এক প্রকার ক্ষিপ্ত হয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের গায়ে ইট পাটকেল নিক্ষেপ করছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এক প্রকার ভাই আমি লাইভে ঢুকছি, উত্তেজনা পুলিশে আক্রমণ করতেছে, লাইভে থামছিলেন নাম দেন। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করতেছে, লাইভে থামছিলেন দিতে পারেন নাম দেন, তারপর শিরোনাম দেন। দর্শক দেখছেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল থেকে ফুলে ফেপে ওঠে এবং পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এরই মধ্যেই দেখা যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলনের একটি মিছিল চলে এসেছেন এই গণ অধিকার পরিষদ এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দর্শক দেখতেই পাচ্ছেন পুলিশকে দেখে ইট পাটকেল নিক্ষেপ করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী। এখানে একেবারে অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার মতোই একটি সহিংস পরিবেশ বিরাজ করছে, যেখানে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল পরবর্তী সময় তারা জাতীয় পার্টির কার্যালয়ের যে সামনে আসে, এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই দেখলাম যে ইট পাটকেল নিক্ষেপ করা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে। এরপরেই পুরো টান উত্তেজনা চলে এসেছে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে জাতীয় পার্টির কার্যালয়ের নেতৃত্বরা। দেখতেই পাচ্ছেন যে পুলিশ সতর্ক অবস্থানে আছেন। পুলিশকে উপেক্ষা করেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে এখানে দেখা যাচ্ছে এবং গতকালকে ঠিক সন্ধ্যায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই নুরুল হক নূর আহত হন এবং আজকে যারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আসছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের জন্য বিক্ষোভ মিছিল পরবর্তী সময় যারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছে তাদেরকে সরিয়ে দিচ্ছেন অন্যান্য নেতাকর্মীরা। দেখছেন যে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে এখানে। কিছুক্ষণ আগেই উত্তপ্ত অবস্থানে ছিল। দর্শক দেখছেন যে দেখছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একদম উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, যেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঠিক সামনেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভুয়া স্লোগান দিচ্ছে এবং বেশ কিছুক্ষণ আগে পুলিশদের দেখেই তারা ফুঁসে ওঠে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। দর্শক দেখতেই পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা আছেন অন্যান্য নেতাকর্মীদেরকে নিয়ে সরিয়ে যাচ্ছেন এখান থেকে। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া কি হয়েছে বলতেন?
কি আর হবে ভাই, জানেন না ভাই, অন্যায় ভাবে যেভাবে মানুষকে নুনের রূপে হত্যা করছে ভাই, মামলা করছে এই জিএম কাদের ওই সন্ত্রাসী বাড়ি, এই চাপা দল মনে করেন যে আপনার দেশটা ধ্বংস করে দিচ্ছে। আওয়ামী লীগের দোষর যারা আছে তাদেরকে শিরল দিচ্ছে। খালি কিভাবে মারা হয়েছে, গণ অধিকার পরিষদকে খালি কিভাবে মারা হয়েছে আপনি দেখছেন। গণ অধিকার সভাপতি ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কিভাবে পুলিশের রাস্তায় থাকে, পুলিশ কিভাবে তাদের টহল দেয়, ঘুরিয়ে দাও। গতকালকে যেভাবে দেখেছি নুরুলকে যেভাবে আক্রমণ করেছে এই দোষর, আওয়ামী লীগের দোষর, একমাত্র জাতীয় বাড়ি তাদেরকে এই সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ইউনূস সরকার তাদেরকে শিরল দিচ্ছে এবং তাদেরকে লালন পোষণ করতেছে আগামী দিনে নির্বাচন করার জন্য। আমরা দেখেছি ছাত্র জনতার উপরে কিভাবে আক্রমণ করেছে এবং 2000 রক্তের বিনিময়ে ছাত্র হয়েছে, কিন্তু জাতীয়বাদী নিষিদ্ধ কেউ কোনো কথা বলে না। একমাত্র দল সেটা গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল আকবর বলেছে। এই জন্য কাল অতর্কিত ভাবে অনেক উপদেষ্টা সহ জড়িত সহ এখানে হামলা করেছে। আমরা এই হামলার প্রতিবাদে আজকে এখানে এসেছি। এই কার্যালয়ের ইট না খোলা পর্যন্ত আমরা শান্ত হব না। প্রত্যেকটা ইট ঘরে নিয়ে আমরা ইনশাআল্লাহ বিল্ডিং করবো। দর্শক দেখছেন যে এখানে একদম উত্তপ্ত অবস্থায় হয়েছে। দর্শক পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সানের সাথে যুক্ত থাকুন।